ডিজিটাল দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ার একটা খবর। আর এটা কিন্তু শুধু অস্ট্রেলিয়ার কোনো ব্যাপার নয়, বরং ডিজিটাল যুগে আমাদের শিশুদের ভবিষ্যৎ কী হতে চলেছে তারই একটা ইঙ্গিত মিলছে এখান থেকে। ৪৭ লক্ষ, ভাবা যায়? মাত্র ১ মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় ঠিক এতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। আর এই সবগুলো অ্যাকাউন্টই ব্যবহার করছিল অপ্রাপ্তবয়স্করা। এর পেছনে আছে একদম নতুন যুগান্তকারী একটা আইন। তো কেন হলো এমনটা? কারণটা হলো গত ১০ই ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় একটা নতুন আইন কার্যকর হয়েছে। এটা কিন্তু বিশ্বের প্রথম যেখানে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। চলুন তাহলে একটু তলিয়ে দেখা যাক কি আছে এই যুগান্তকারী আইনটাতে, এর নিয়মকানুনগুলো কি, না মানলে শাস্তি বা কি, আর এর প্রভাব কতটা পড়েছে। তাহলে আইনটা ঠিক কি বলছে? সোজা কথায় ১৬ বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। আর কোনো প্ল্যাটফর্ম যদি এই নিয়ম ভাঙে তাহলে তাদের জরিমানা হতে পারে প্রায় ৫ কোটি অস্ট্রেলীয় ডলার পর্যন্ত। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য শিশু বা তাদের অভিভাবকদের কোনো দায় নিতে হবে না, সব দায়ভার প্ল্যাটফর্মগুলোর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের এই কথা থেকেই বোঝা যাচ্ছে সরকার তাদের এই পদক্ষেপে কতটা আত্মবিশ্বাসী। তারা এটাকে শুধু দেশের জন্য একটা গর্বের বিষয় হিসেবেই দেখছে না, বরং সারা বিশ্বের জন্য একটা মডেল হিসেবে তুলে ধরতে চাইছে। এখন প্রশ্ন উঠছে যে টেক জায়ান্টদের জন্য এই আইন তারা কি করছে, তাদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন? চলুন সেটাই দেখি। এখানে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে মেটা, গুগল, টিকটকের মতো বড় বড় কোম্পানিগুলো আইনটা মেনে নিয়েছে, কিন্তু অন্যদিকে রেডিট এই আইনের বিরুদ্ধে সরাসরি আদালতেই চলে গেছে। মানে সামনে একটা বড় আইনি লড়াই অপেক্ষা করছে, এটা বলাই যায়। এই যে প্রায় ১/২ কোটি অ্যাকাউন্ট বন্ধ হলো, তার মধ্যে একটা বড় অংশ কিন্তু মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডস মিলিয়ে তারা একাই প্রায় ৫.৫ লক্ষ অ্যাকাউন্ট সরিয়েছে। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপটা এখন আর শুধু তাদের নিজেদের দেশের মধ্যে নেই, এর প্রভাব কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ঠিক যেন ডমিনো এফেক্টের মতো। একটার পর একটা দেশ এখন এদিকে ঝুঁকছে। যেমন ফ্রান্সের কথাই ধরুন, ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশটি কিন্তু ইতোমধ্যেই এই রকম একটা আইন করার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে। আর শুধু ইউরোপে নয়, এশিয়াতেও এর ঢেউ এসে লেগেছে। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মতো বড় দেশগুলো এই ব্যাপারটা খুব কাছ থেকে দেখছে এবং তারাও একই ধরনের নিয়ম চালু করতে বেশ আগ্রহী। মানে তালিকাটা কিন্তু বেশ লম্বা। ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো আছেই, সাথে ইউরোপেরও আরও অনেক দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও এখন এই আইন নিয়ে জোর আলোচনা চলছে। তবে সব কিছুর পরেও এই গল্পের শেষটা কিন্তু এখনও লেখা বাকি। সামনে এখনও অনেক চ্যালেঞ্জ আর অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। যেমন অস্ট্রেলিয়ার সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট নিজেই একটা বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলছেন, এটা ভাবার কারণ নেই যে সব কমবয়সী ব্যবহারকারীকে সরানো গেছে, কিছু অ্যাকাউন্ট এখনও সক্রিয় থাকতে পারে। মানে আইন প্রয়োগের কাজটা এখনও চলছে। আর সরকারও কিন্তু এখানেই থেমে নেই। এই আইনের দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে, বিশেষ করে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর এর কেমন প্রভাব পড়বে, সেটা জানার জন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে বড় একটা গবেষণা শুরু করা হয়েছে। এর ফলাফল পেতে অবশ্য কয়েক বছর সময় লাগবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, অস্ট্রেলিয়া কি সত্যি সারা পৃথিবীর জন্য ডিজিটাল শৈশবের নিয়মকানুন নতুন করে লিখে দিল? এই একটা পদক্ষেপ কি অনলাইন জগতে শিশুদের বেড়ে ওঠার অভিজ্ঞতাকে চিরদিনের জন্য বদলে দেবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকলো।